বন্ধুরা, গতকালকের ভিডিওতে একটা আইডিয়া দিয়েছিলাম। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে সোমবার দিনের জন্য বাজার কিরকম মুভমেন্ট করতে পারে এবং কোন লেভেলটার পর তলার দিকের জন্য মুভ আমরা দেখতে পারি এবং কেন। আর যদি ওই লেভেলটা ব্রেক না করে তাহলে আপসাইডে লাইভ হাইয়ের কি প্রবাবিলিটি থাকবে কি থাকবে না, সেগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, মন দিয়ে কিন্তু দেখার চেষ্টা করবেন। বাজার একটা রেঞ্জ অলরেডি করেই দিয়েছে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেও ছিলাম যে রেঞ্জ বাউন্ড হবে, সেটা কিন্তু বাজার দেখাচ্ছিলই, সেই অনুযায়ী পারফরমেন্স দিয়েছে। কোনো রেঞ্জ বাউন্ডে আপনারা দেখেছেন, এই বাজারটাও কিন্তু রেঞ্জ বাউন্ড, এখানে কিন্তু সুন্দর মুভমেন্ট আছে। এই বাজারটাও রেঞ্জ বাউন্ড, এখানে ওপর নিচ হয়েছে, সেখানেও কিন্তু সুন্দর মুভমেন্ট দিয়েছে স্ক্যালপিং এর জন্য। এই বাজারটা যদি দেখেন, এখানে কিন্তু প্রথম দিকটা অপশানের প্রিমিয়াম বাড়তে চাইছিল না, তারপর থেকে কিন্তু এখান থেকে পারফরমেন্স ভালোই দিয়েছে। এখানে যদি তার আগের দিনের বাজার দেখেন, এখানেও কিন্তু প্রিমিয়ামের কিন্তু প্রবলেম ছিল, তার সত্ত্বেও বাজারে মোটামুটি একটা ট্রেডিং সেট আপ আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এবং এই লেভেলটা কি সেটা তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে হবে না নিশ্চয়ই, বারবার আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই জায়গাটা থেকে বাজার পড়লেও পড়তে পারে। কিন্তু এই সিচুয়েশনটা দেখার পর থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই 40-এর পর থেকে সিচুয়েশন যেমন যেমন দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু প্লে করতে হবে। এই জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিন্তু দেখা দরকার। এই লেভেলটার ব্রেকের পর কিন্তু কনফার্মেশন যে উপরের দিকের জন্যই বাজারের মধ্যে ট্রেডিং সেট আপ দেবে, সেই অনুযায়ী কিন্তু আমরা পেয়েছি। এবার যদি দেখেন ইন্ট্রাডে মুভ তো পেয়েছি, এবার যে বাজার কনস্ট্যান্ট যে তলা থেকে উপরের দিকের জন্য যাত্রা করেছিল, এই যাত্রাটা একদম লাইভ হাইয়ের কাছাকাছি এসে কেন বলছি যে আলটিমেট এখান থেকে বাজার তলার দিকের জন্য চলে আসতে পারে, কারণ কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। এবার যদি দেখেন তলার দিকে ইম্পর্টেন্ট লেভেল গতকালকের ভিডিওতেও আপনারা দেখতে পাবেন, যেটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ঠিক 26,050। আজকে একটা জোন ড্র করে দিচ্ছি, আরো 10 পয়েন্টের একটা বাফার দিয়ে দিচ্ছি নিজেদের সুবিধার্থের জন্য। ঠিক এই যে তলার দিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে এই এতটা পর্যন্ত এটা একটা বাফার জোন হিসেবে টেনে আপনারা রাখতেই পারেন। এই জোনটা মানে কি, যে বাজার এখান থেকে যদি উপরের দিকের জন্য ঘোরে, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে ইন্ট্রাডেতে তো স্ক্যালপিং বেরোবে এই রেঞ্জটার মধ্যে, বা ছোটখাটো গ্যাপ আপ যদি হয়ে যায় তাহলে লুপ তৈরি করলে এখান থেকে তলার দিকের জন্য, যদি হুক তৈরি করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য, এগুলো স্ক্যালপিং মুভের জন্য বেরোতে পারে। কিন্তু যতক্ষণ না দেখবেন এই যে 26,200 এই জায়গাটা মানে 180 অ্যাকচুয়ালি, আর এইখান থেকে 20 পয়েন্টের বাফারও যদি আপনি এরকম ভাবে নিয়ে নেন, তাহলে হচ্ছে এটা হচ্ছে 26,200। সেই জন্যই মোটামুটি ভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করবে উপরের দিকের জন্য, ততক্ষণ কিন্তু আপসাইডে লাইভ হাই তো দূরের কথা, উপরের দিকে যাত্রা কিন্তু কনফার্মেশন নেবে না। তাহলে বাজারের রেঞ্জ এমন একটা জায়গার মধ্যে ফেসে আছে এই মুহূর্তে, যেদিকে হচ্ছে তলার দিকে যেতে চাইছে বাজার, হওয়া উচিত তলার দিকে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি। এবার হচ্ছে যে উপর থেকে তলায় এসছে, তলা থেকে উপরে গেছে, উপর থেকে আবার কিছুটা তলায় এসছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, আবার লাস্টের দিকে তলার দিকে এসেই বন্ধ করেছে। ফাইনালি ব্রেক যদি করতে চাইতো তাহলে এই 50-এর লেভেলটাকে ব্রেক করতেই পারতো, কিন্তু করেনি এখনো পর্যন্ত। তাহলে কি হতে পারে, বাজারের সোমবার দিন যদি খোলে তাহলে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে আমরা কিন্তু দেখতে পারি। কিরকম দেখতে পারি, যে হয়তো 26,100, 120 এই জায়গাটার কাছাকাছি একটা গ্যাপ আপ করলো, তারপর উপরের দিকে সামান্য কিছু উপরের দিকে চললো, বা তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিল, নেওয়ার পর দেখলেন যে আবারও উপরের দিকের জন্য মুভ করতে শুরু করছে, কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে আর উপরের দিকের জন্য মুভমেন্টাম আসছে না। সেক্ষেত্রে কি হবে, তলার দিকের জন্য স্ক্যালপিং মুভ এতটা পর্যন্তই হবে। এখানে প্রিমিয়াম কিরম থাকবে, অল্প অল্প করে কিন্তু বাড়বে, সেক্ষেত্রে নয়েজ থাকতে পারে। আর তার সাথে সাথে কি মোমেন্টাম যদি পেয়ে যাওয়া যায় মর্নিং এর দিকেই, তাহলে একটা মোমেন্টাম স্ক্যালপিং ট্রেড এই জোনটার মধ্যে হবে। এবার যদি স্মুথ ব্রেক করে দেয় এই রেঞ্জটাকে, তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্য করবে, এবং সেখানে কিন্তু খুব ভালো ট্রেডিং সেট আপ কিন্তু আপনারা পাবেন। কত দূর পর্যন্ত পেতে পারেন, এখানে একটা সুইং লো মোটামুটি দেখতেই পাচ্ছেন এই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,988, 80 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম মুভ কিন্তু দেখতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, এই জোনটার কাছাকাছি 26,050টাই যদি গ্যাপ আপে খোলে, লুপ তৈরি করে উপরের দিকের জন্য, কিন্তু এই সুইং হাই গুলো যেগুলো দেখতে পাচ্ছেন মিনিমাম এই যে 26,180, 26,160 জায়গায় এখানে সুইং হাই আছে, এটাকেও একটা জোন হিসাবে আপনারা দেখতে পারেন ইন্ট্রাডের জন্য। যদি এই জোনটাকে ব্রেক করে না চলতে পারে,
তাহলে ইন্ট্রাডেতে মোমেন্টাম আপসাইডের দিকের জন্য তৈরি হবে না। তাহলে গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে, সেক্ষেত্রে এইরকম জায়গাতেও আসতে পারে। কিন্তু যদি ব্রেক করতে না পারে তাহলে লুপ তৈরি করেই তলার দিকের জন্য পড়বে। সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে যে রিভার্সাল টাইপের কোন রকম প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা বা রিভার্সাল কোন রকম সাইন দিচ্ছে কিনা। যদি পেয়ে যাই তাহলে এখান থেকে একটা শর্ট স্ক্যাল্পিং আকারে করা যেতে পারে। এবং টার্গেট কতদূর পর্যন্ত হতে পারে, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, একদম উপরে যদি খুলে যায় তাহলে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত হতে পারে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকেও স্মুথ ব্রেক করেছে তাহলে শুধুমাত্র স্টপ লসটাকে ট্রেড করতে থাকুন, এই জায়গাটার কাছাকাছি এসে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম চান্সেস থাকবে যদি উপরের দিকে এইরকম সিচুয়েশনে হলে কিন্তু এই সুইং গুলো যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 26,160 থেকে 180, এই জোনটাকে যদি ব্রেক না করে তাহলে মোমেন্টামে কিন্তু উপরের দিকের জন্য নয়, এখানে লুপ তৈরি করার চান্সেস কিন্তু বেশি থাকবে। সেই হিসাবে তলার দিকের জন্য মুভ করবে এবং এই জায়গাটা একটা হার্ডেল হিসাবে দাঁড়াবে, মানে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। এবার যদি দেখা যায় যে এইরকম সিচুয়েশন মধ্যিখানে কোনো একটা জায়গায় হয়েছে 26,100 থেকে 120 এই সব রেঞ্জের মধ্যে গ্যাপ আপ হয়েছে, তারপর এইরকম সিচুয়েশন তৈরি করেছে, তাহলে কিন্তু চান্সেস থাকবে এই লেভেলটাকে, যেটা হচ্ছে 26,050, এটাকে ব্রেক করে তলার দিকের জন্য মুভ করা, এর প্রবাবিলিটি কিন্তু হাই। এবার এই মুভটা কতদূর পর্যন্ত আসতে পারে, এই সুইংটার কাছাকাছি পর্যন্তই আসতে পারে, কারণ এটা ফার্স্ট মুভ। এরপরেও ব্রেক যদি করে দেয়, যতক্ষণ সামান্য কিছু হয়তো তলার দিকের জন্য মুভ দেখবেন, এর থেকে বেশি কিছু দেখতে পাবেন না। তারপর কি দেখবেন, তারপর তৈরি হবে বাজারের মধ্যে প্যাটার্ন। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি প্যাটার্ন দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে আবারও তলার দিকের জন্য যাবে। সেক্ষেত্রে তখন চেক করতে হবে যে আপনার বাজারের মধ্যে নয়েজ কতটা আছে, কারণ সোমবার দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন আপনারা দেখবেন, মানে খুব বড় ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেখবেন না। সুতরাং এখান থেকে ব্রেক করলেও যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরিও করে, তাহলে হয়তো দেখবেন যে এখানে নয়েজ তৈরি করতে শুরু করলো সেকেন্ড হাফে, তারপর দেখলেন তলার দিকের জন্য আসছে, কিন্তু প্রিমিয়ামে সেরকম কিছু ফারাক করছে না, মানে প্রিমিয়ামটা খুব সুন্দরভাবে বুস্ট হচ্ছে না। আর এই যখন সিচুয়েশন দেখবেন, সেখানে কিন্তু মোমেন্টাম ট্রেডিং সেট আপ যদি না করতে পারেন, অপশন বাইং করে কিন্তু কোনো লাভ নেই। কারণ ওখানে কিন্তু কি হবে যে 2-4 পয়েন্ট 5 পয়েন্ট হয়তো মুভমেন্ট দেখলেন, আপনার আশা হয়তো 10 পয়েন্ট বা 12 পয়েন্ট 15 পয়েন্ট মুভমেন্ট কামানোর, কিন্তু সেটা যখন পেলেন না তখন হয়তো হোল্ড করলেন, আবারও তলার দিকের জন্য লসে। বারবার এইরকম সিচুয়েশন করতে থাকলে আপনি ধিৎকারে একবার না একবার ছেড়ে দেবেনই। এটাকে বলা হয় নয়েজ। এই নয়েজটাকে কাটিয়ে ওঠার পর মোমেন্টাম আসে, সেই মোমেন্টামটাকে ট্রেড করতে জানতে গেলে টেকনিক্যাল নলেজ কিন্তু প্রপার দরকার, এছাড়া কিন্তু উপায় নেই কোনো। যাই হোক, এবার যদি দেখা যায় যে সরাসরি গ্যাপ ডাউনে বাজার খুলেছে, এই রেঞ্জটাকে ব্রেক করেই খুলেছে, তাহলে ওপরের দিকের জন্য একটা বাউন্স নিতেই পারে, মানে 26,040-50 এই যে জোনটা বানিয়েছি, এর তলায় ধরলেন গ্যাপ ডাউন খুললো কোনো কারণে, খোলার পর তলার দিকের জন্য কিছুটা ডিপ নিল, তারপরেই দেখলেন যে উপরের দিকের জন্য কিছুটা বাউন্স নিল, নিতেই পারে। বাউন্স নেবার পর যদি দেখেন যে তলার দিকের জন্য আসার জন্য লুপ তৈরি করছে, উপরের দিকে বারবার ট্রাই করছে, কিন্তু হার্ডেল গুলো ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাডে সুইং লো যখনই ব্রেক করবে সেখান থেকে শর্ট করা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে টার্গেট তো এটা একটা হবেই। এরপরও এখানে গেছে খেয়াল রাখতে হবে এটাই, যে এটা স্মুথ ব্রেক করছে কিনা, যদি আটকে যায় এখানেই ছোটখাটো প্রফিট বুক করে বেরোতে হবে, তারপর প্যাটার্ন কি তৈরি করছে দেখতে হবে, বা এখানে যদি ছোটখাটো পুল ব্যাক দেওয়ার পর লেভেলটাকে ব্রেক করে তাহলে আবারও ট্রেডটার মধ্যে এন্ট্রি করতে হবে। এই সিচুয়েশন গুলো এখানে তৈরি হবে। চান্সেস থাকবে কি তলার দিকের জন্য পড়া, কত দূর পর্যন্ত করতে পারে, সেক্ষেত্রে এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে, যেটা হচ্ছে 25,920-900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি মোমেন্টামের সঙ্গেই আসে, তাহলে যদি এই সব জায়গায় দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে বাজার আবারও কিন্তু তলার দিকের জন্যই মুভ করবে। সেক্ষেত্রে হয়তো কাল মানে সোমবার দিনের জন্য আপনারা কি দেখতে পারেন, যে বাজারের মধ্যে সুইং যেগুলো তৈরি হবে সেগুলো অনুযায়ী সেকেন্ড হাফে ভালো পারফরমেন্স হয়তো দিল না, কারণ রেঞ্জ বাউন্ড বাজারে খুব বড় মুভমেন্ট দেবে না। তো তাই জন্য আপনাকে তখন খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেই অনুযায়ী যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, সেটা হতেই পারে এইখান থেকে তৈরি হলো, মোমেন্টাম তলার দিকের জন্য এলো, এইখানে আটকালো, বা এর মধ্যিখানে কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেল, তো তারপর রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে সেখানে তবুও চান্সেস থাকবে যে আপসাইডের দিকের জন্য কিছু মোমেন্টাম ছোট স্ক্যাল্পিং বার করার, এছাড়া কিন্তু উপায় থাকবে না। বা যদি দেখেন যে এটা যদি উপরের দিকের জন্য এই সব জায়গার কাছাকাছি বাজার গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য মুভ করেছে, এই সুইংটার কাছাকাছি পর্যন্ত এসছে, আসার পর এখানে যে
আপনার রিভার্সাল প্যাটার্ন ইন্ট্রাডেতে তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে চান্সেস থাকবে। সেটাও কিন্তু লাইভ মার্কেট না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এখান থেকে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য যাবে কি যাবে না, গেলেও এখানে ট্রেড করা উচিত কি উচিত না। আজকের ভিডিওটা কিন্তু ডিটেলসে বানাচ্ছি, সেই জন্য একটু বড় হবে। যদি পুরোটা শোনেন তাহলে কিন্তু উপকৃতই হবেন। আপসাইডের দিকের জন্য বেশি ভরসা লাগছি না, কারণ কি, নয়তো এখানে আপসাইডের দিকের জন্য খুব বড় গ্যাপ আপ হয়ে যাক এই জোনটার মধ্যে, এখানে একটা হুক তৈরি করুক, তবেই ওপরের দিকের জন্য। আদারওয়াইজ এই যে লেভেলটাকে পার করে কোনো একটা দিন ক্লোজিং দিক বা মর্নিং থেকেই গ্যাপ আপে খুললো হয়তো বাজার, তারপরে তলার দিকের জন্য ডিপ নিল, কন্টিনিউ এই সব জায়গার উপরেই কিন্তু সাস্টেন করছে, তখনই কিন্তু বিশ্বাস করতে পারবেন যে এখান থেকে এবার লাইভ হাই হতে যাচ্ছে। সেক্ষেত্রে তলার দিকে এই 26,050 লেভেলটা ব্রেক করবে না। আর তলার দিকে যদি এটা ব্রেক করে সেক্ষেত্রে খেয়াল রাখবেন ওপরের দিকে কিন্তু 26,180 এই লেভেলটা ব্রেক করবে না। 180 মিনস হচ্ছে 190-95 এই জায়গাটাই, এইখানে যে বাজারের ক্লোজিংটা ছিল এটা ব্রেক করবে না, মোটামুটি 26,200 ধরেই চলতে পারবে। তো এটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই বাজার ঘুরবে, এবং কনফার্মেশন কখন আসবে, 26,050 এই লেভেলটা ব্রেক করার পরই কনফার্মেশন আসবে। এবার বাজারের মধ্যে সিচুয়েশন কিরম কিরম তৈরি হবে সেই অনুযায়ী প্লে করতে হবে। যেমন রেঞ্জ বাউন্ড বাজার, এখানে মর্নিং এর দিকেই মোমেন্টাম পাবেন, সেই মোমেন্টামটাকেই ক্যাচ করতে হবে। তারপর হচ্ছে বাজারের মধ্যে খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না, সুতরাং মোটামুটি টাইপের একটা মোমেন্টাম ট্রেডিং সেটআপ যখন হয়ে যাবে তারপরে কিন্তু হোল্ড করার কোনো জায়গা নেই, সেখানে কিন্তু স্কোয়ার আপ করতেই হবে। আবার যদি দেখা যায় যে কোনো একটা দিন ট্রেন্ডিং ডে হয়েছে, সেখানে খুব ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু কনফার্মেশন কোথায় আসবে, 26,050-এর তলায় কনফার্মেশন আসবে। এবার হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন, তো ব্যাংক নিফটি নিয়ে বলতে গেলে এখানেও সেম সিচুয়েশন, উপর থেকে তলার দিকে এসেছিল, এই লোটাকেও ব্রেক করেছে, করার পর লাস্ট ক্যান্ডেলে একটু উপরের দিকে উঠে বন্ধ করেছে। এখানে যদি সিচুয়েশন দেখেন, এখানে কিন্তু বিশেষ কিছু বলার নেই, এখানে সুইং হাই আর সুইং লো এর ডিফারেন্সটাই কিন্তু আপনাকে দেখতে হবে। এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু এখন তলার দিকের জন্য মুক্ত করেছে, এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন, যেটা খালি চোখে দেখে বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে একটা সাপোর্ট জোন। এই জোনটাকে ব্রেক করা মাত্রই বুঝতে যাবেন যে আলটিমেট বাজার এবার তলার দিকের জন্য প্লে করতে শুরু করছে। এবার যদি দেখেন যে গ্যাপ আপে ওপেন হয়েছে এবং রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়েছে, কিন্তু কোনো কারণে দেখলেন যে 59,300 এই লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু সোমবার দিন না হলেও মঙ্গলবার না হলেও বুধবার তলার দিকের জন্যই মুভ করবে, উপরের দিকে আর হাই আপনারা দেখতে পাবেন না। এবার উপরের দিকে জোন কোনটা, এই জায়গাটা, ঠিক এইখান থেকে এইটা, ঠিক এই জায়গাটা মোটামুটি 59,350 এটা ধরে চলতে পারেন। এই লেভেলটা যদি কোনো কারণে দেখেন যে একটা ক্লোজিং ডে পেয়ে গেছেন বা এর কাছাকাছি কোনো একটা জায়গায় বন্ধ হয়েছে, তারপরে দেখলেন যে পরের দিন মর্নিং এ গ্যাপ আপে ওপেন হয়েছে 59,350 এর ওপর, তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে, ডিপ নেওয়ার পর কন্টিনিউ সাস্টেন করে গেছে 59,350 এর ওপর, তাহলে কিন্তু মনে রাখবেন বাজার এখান থেকে আবারও উপরের দিকের জন্য চলবে। এটা যতক্ষণ না ঘটছে বাজার কিন্তু উপরের দিকে যাবে না, এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী বলছি। তার মানে এই নয় যে আপনি 2 সপ্তাহ পর দেখলেন যে এখান থেকে বাজার আর উপরের দিকে যাবে না, কারণ সেই সময়তেও কিছু না কিছু প্যাটার্ন তৈরি হচ্ছে, এই সময় তলার দিকের জন্য তখন দেখতে হবে যে আলটিমেট এই মুহূর্তে সিচুয়েশন কি, কোন লেভেলটা যদি ব্রেক না করে তাহলে বাজার এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে। তো সেই হিসাবেই যদি দেখেন তাহলে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে 59,350 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করবে বাজার উপরের দিকের জন্য যাবে না। হতেই পারে যে এখান থেকে উপরের দিকের জন্য গেল, গ্যাপ আপের সঙ্গে খুললো, কিন্তু এই সব লেভেলে এই যে আগের দিন হাইটা করেছে এই জায়গাটা যেটা হচ্ছে 59,230 এই লেভেলটাকেও ব্রেক করলো, তার থেকে 300 কাছাকাছি হলো, কিন্তু মনে রাখবেন 350 যদি ব্রেক করে সাস্টেন না করে বা একটা ক্লোজিং না পান বাজার উপরে যাবে না, এইসব জায়গা থেকেও তলার দিকের জন্যই মুভ কিন্তু করে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার হচ্ছে নিফটির ক্ষেত্রেও সেই জন্যই এই লেভেলটা শেয়ার করেছিলাম যে 26,000
200, এইটাকে যদি এই মুহূর্তে ব্রেক করে সাস্টেন করতে পারে তবেই উপরের দিকের জন্য যাবে, তার আগে কিন্তু যাবে না। এর কাছাকাছি যদি দেখলেন যে 26,180, 85 এইসব জায়গাও চলে গেল, তার এইখানেও যে হাইটা হয়েছে এটাকেও জাস্ট ব্রেক করলো, তারপরেও দেখবেন এখান থেকে বাজার তলার দিকের জন্যই আসছে। যতক্ষণ না 26,200 নিফটির ক্ষেত্রে বা ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 59,350 এই লেভেলটা উপরের দিকের জন্য ব্রেক করছে এই মুহূর্তে, সেই হিসাবে যদি দেখেন তাহলে উপরের দিকের যাত্রা কিন্তু হচ্ছে না। এবার হচ্ছে তলার দিকে যদি দেখেন যে এই সুইংটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 58,700, 688 এই জায়গাটা ব্রেক করে দিয়ে তলার দিকে সাস্টেন করছে, কনফার্মেশন পেয়ে যাবেন যে বাজার এখান থেকে এবার তলার দিকের জন্য মুভ করার জন্য প্রস্তুত। এবার এখান থেকে তলার দিকে কত দূর যেতে পারে, নেক্সট সুইং হাই দেখতে পাচ্ছেন এখানে আর নেই, মোটামুটি এখানে একটা সুইং লো তৈরি করেছে, এটাই একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এই জোনটা, যেটা এইখানে একটা লো আছে, তারপর একটু উঠেছিল, তারপর আবার তলার দিকে মুভ করেছিল, এখানে একটা লো তৈরি করেছে, তারপর যদি এইটাকে ব্রেক করে দেয় তাহলে এখানে কিন্তু যেরকম ভাবে উপরের দিকের জন্য বাজার বেড়েছিল সেরকম ভাবেই মোটামুটি একটা ফলের মতন দেখতে পাবে। এখানে সাপোর্ট কোথায় কোথায় পেতে পারেন, 58,400 এই সুইং হাইটার কাছাকাছি, তার তলায় কোথায় পেতে পারেন এই জায়গাটা 58,200, তার মানে 58,400 থেকে 200 একটা হচ্ছে ল্যান্ডিং এর জায়গা তৈরি হবে, আর এইখানের মধ্যেই কোনো একটা জায়গায় বাজার কিন্তু একবার এসে দাঁড়াতে পারে বা এখান থেকে কোনো রকম প্যাটার্ন তৈরি করতে পারে। যদি এখানে এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে বাজার এখান থেকে আরো তলার দিকে যাবে, যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে বাজার উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এবার কতটা সাকসেসফুল হবে কতটা হবে না সেগুলো ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলেই বুঝতে পারবেন, তার আগে তো বুঝতে পারবেন না। সুতরাং সোমবার দিনের জন্য কি দেখবেন কি দেখবেন না সেটা আপনার সাথে শেয়ার করলামই। এবার যদি দেখেন যে বাজার খুললো হয়তো এইরকম ছোটখাটো গ্যাপ আপ, তারপর হচ্ছে তলার দিকের জন্য কিছুটা মুভ করলো, উপরের দিকে কিছুটা মুভ করলো, এইরকম যদি করতে থাকে আলটিমেট জানবেন যে এখান থেকে লুপ তৈরি করার পর যদি আপনি সাইন পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই আলটিমেট কিন্তু মুভ করতে শুরু করবে। যদি গ্যাপ আপ হলো এইসব জায়গায় একদম টপের কাছাকাছি তাহলেও তলার দিকের জন্যই মুভ করতে শুরু করবে। যদি দেখলেন যে ইন্ট্রাডে বেসিসে গ্যাপ আপ হয়েছে, এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে উপরের দিকে ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নিয়েছে, তাহলে আপসাইডের দিকের জন্য কিছুটা মোমেন্টাম দেখতে পারেন, এবং সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করা জরুরি হবে, যেটা হচ্ছে 59,350। যদি এর কাছাকাছিও কোনো একটা জায়গা পর্যন্ত আসে তারপর যদি তলার দিকের জন্য ঘুরে আসে তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে উপরের যাত্রা হবে না, তলার দিকের জন্যই যাত্রা হবে, এবং কনফার্মেশন পাবেন কখন, যখন এই লেভেলটা ব্রেক করে দেবে, যেটা হচ্ছে 58,769 থেকে 58,686, মোটামুটি রাফ ফিগার হিসেবে এখানে 770 ধরতে পারেন, এটাকে হচ্ছে 680 ধরতে পারেন। এই হিসাবেই বাজার কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য যাত্রা কিন্তু শুরু করবে। এবার এটা এক সপ্তাহ ধরে চলবে না 2 সপ্তাহ ধরে চলবে সেটার জন্য বড় টাইম ফ্রেম দেখতে হবে, সেটা নিয়ে আগামীকাল আপনাদের সাথে কিন্তু ভিডিওতে প্রস্তুত করব। এবং যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।